তো ঋণদাতা ও ঋণ গ্রহীতার করণীয়। আলহামদুলিল্লাহ, আমাদের নিত্য নতুন বিষয়গুলো সামনে উঠে আসা প্রয়োজন আছে। আর দৈনন্দিন জীবনে আমাদের কিছু কাজ প্রতিনিয়ত আমরা করে থাকি, সেসব বিষয়গুলোতে ইসলামের বিধান কি এগুলো আমাদের জানার জরুরত রয়েছে। ঋণ আমাদের জীবনে অতপ্রতভাবে লেগে থাকা একটা বিষয়। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, ঋণমুক্ত মানুষ কি খুঁজে পাওয়া সহজ হবে? কি সুদের সাথে সুদযুক্ত ঋণ আর কি সুদমুক্ত ঋণ? কোথাও না কোথাও আমরা ঋণের সাথে জড়িত আছি। অথচ এই ক্ষেত্রে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কানুন রয়েছে, সেগুলো হয়তো অনেকেই আমরা জানি না। অনেকেই জানি, কিন্তু ঋণের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে সেটাকে হয়তো মানিও না। অথচ এগুলো জানা এবং মানা আমাদেরই জন্য ইহকালীন জীবনে কল্যাণকর এবং পরকালীন জীবনে আমাদের জন্য কল্যাণকর হবে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যেখানে এমন কোনো বিষয় নেই যে বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সমাধান দেওয়া হয়নি। আর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে আরেকজনের উপরে নির্ভরশীল করেছেন, কখনো কখনো কোনো কোনো বিষয়ে। একজন ধনী ব্যক্তিও কখনো কখনো ঋণগ্রস্ত হতে পারে। আজকে সম্পদ আছে, হতে পারে না ব্যবসায় লস খেয়ে গেছে, কারো কাছে ঋণ করতে গেছে, হতেই পারে। প্রতিটি ক্ষেত্রে আমরা বিশেষ করে একে অপরের সাহায্য সহযোগিতা ছাড়া চলতে পারি না। আর ঋণ দেওয়া, এইটা একজন মুসলিমকে তার বিপদ আপদে সাহায্য সহযোগিতা করার অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু ঋণদাতার জন্য ঋণ প্রদান করা অত্যন্ত কল্যাণকর হলেও ঋণ গ্রহীতার জন্য ঋণ সবসময় কল্যাণকর নয়। ইসলামে ঋণ গ্রহণ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে, এমনকি যাতে কারো কাছে ঋণী হতে না হয় এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর নিকটে বেশি বেশি দোয়া করেছেন, আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমি আজকে সংক্ষিপ্ত আকারে ঋণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষ ঋণ গ্রহণ করে দুটি কারণে: এক, অভাব অনটনে পড়লে, আর দুই, নিজের অবস্থার উন্নতি ঘটানোর জন্য। আছে এরপরেও ঋণ করছে ব্যবসা বাণিজ্যে টাকাটা বেশি খাটানোর জন্য। অথচ আপনারা জানেন যে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব অনেকদিন আগে আমাদেরকে বলেছেন যে টাকা কম আছে চকলেটের ব্যবসা করো, একটু বেশি আছে কলা বিক্রি করো। এইভাবে তিনি উদাহরণ দিয়েছেন। কেন দিলেন? টাকা কম আছে, তুমি ছোট থেকে শুরু করো, কিন্তু সুদে অনেক টাকার ঋণ নিয়ে তোমাকে ব্যবসায় প্রতিষ্ঠিত হতে হবে, বিষয়টা এমন নয়। কিন্তু আমাদের প্রেক্ষাপটে অধিকাংশের ক্ষেত্রে কি ঘটছে? আমরা অনেক ক্ষেত্রেই সুদের মধ্যে চলে যাচ্ছি শুধুমাত্র বাড়তি কিছু আশা আকাঙ্ক্ষার জন্য। এটাই ক্ষতির কারণ। সুদমুক্ত ঋণও আমার জন্য কল্যাণকর হচ্ছে না, সেখানে সুদে ঋণ নেওয়া এটা আরো কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ক্ষতিকর হতে পারে, এটা তো আমরা চিন্তা করছি না। আজকে অনেক মানুষই আমরা দিন ধর্ম মেনে চলার পাশাপাশি সুদের ঋণের সাথে জড়িত। অথচ এই ঋণের ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি নিরুৎসাহিত করা হয়েছে। আমরা দেখি ঋণগ্রস্ত না হওয়া সম্পর্কে কিছু কথা শুনি, উপলব্ধি করার জন্য চেষ্টা করি। মানুষের জীবনে
সুখী হওয়ার জন্য যেমন কিছু উপায় উপকরণ রয়েছে, মানুষের জীবনের সুখ শান্তি বিনষ্ট করার জন্য কিছু উপায় উপকরণ রয়েছে। মানুষের জীবনের সুখ শান্তি বিনষ্টের একটা উপায় উপকরণ হচ্ছে ঋণগ্রস্ত হওয়া। যার মাথার উপরে ঋণ আছে সে ছাড়া এটাকে উপলব্ধি করতে পারবে না যে তার রাতের ঘুমের অবস্থাটা কি, তার পারিবারিক অবস্থাটা কি, তার খাওয়া দাওয়ার অবস্থা কি, তার আনন্দ উৎসাহের অবস্থাটা কি। এটা ঋণগ্রস্ত ব্যক্তি কেবল উপলব্ধি করতে পারে। যার ঋণ নাই সে যে কি পরিমাণ সুখে আছে, লবণ দিয়ে যদি সে খাবার খায়, ভাত খায়, তবুও অন্তত সে রাতে আরামের সাথে বিশ্রাম করতে পারে। কিন্তু যার কিস্তি আছে, যার ঘাড়ের উপরে ঋণ আছে, তার জন্য ব্যাপারটা এত সহজ নয়। আজকে দেখেন ঋণের কারণে অনেকে ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করছে। সন্তান বিক্রি করে দেওয়ার ঘটনা এই দেশে আছে। কেন? জাস্ট একটা ঋণ কোন পর্যায়ে আমাদেরকে নিয়ে যেতে পারে এটা আমরা কল্পনাও করতে পারি না। আর কিছু মানুষের একটা বদ অভ্যাস তৈরি হয়ে যায় যারা ঋণ নিতে নিতে অভ্যস্ত হয়। যাদের ঋণ নেওয়ার অভ্যাস একবার হয়ে যায় এরা ঋণ নেওয়ার ছাড়তে পারে না, একটা থেকে উঠে তার একটাই ঢুকে পড়ে, এরূপ একটা অবস্থা তৈরি হয়। এটা কেন হচ্ছে? ও মনে করছে যে এর দ্বারা আমি খুব সহজে চলতে পারছি বা লাভবান হচ্ছি, অথচ সে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। আমার এক শিক্ষার্থীর বাবার সাথে আমি কথা বললাম। আমার প্রতিষ্ঠানে তার সন্তান হোস্টেলে থাকতো, অনেক টাকা বাকি। আমি ফোন দিলাম, শুধু আমাদের প্রতিষ্ঠানেই বাকি না, আমাদের প্রতিষ্ঠানে 18-20 হাজার টাকা বাকি, অনেক কিছু ছাড় দিয়েও সারা বছরের খরচ। এটার বাহিরে তার অন্য মানুষের নিকটে ঋণ আছে 6 থেকে 7 লাখ টাকা। সে সন্তানকে মাদ্রাসায় পড়াতে পারলো না, বাড়িতে নিয়ে চলে গেছে ঋণ। আমাকে বলছে যে পরিশোধ করে দিব। ফোন দিলাম, এখন তো 18-20 হাজারের হিসাব না, 6 থেকে 7 লাখ টাকার হিসাব দিচ্ছে আমাকে ঋণের। তাহলে আমি ওই জায়গায় 18-20 হাজার টাকার কি কথা বলতে পারি বলেন? ঋণ মানুষকে কোথায় পৌঁছে দেয়। এই জন্য আমাদের এই ব্যাপারে সতর্ক হওয়া খুব জরুরি। দেখুন সুনান আন-নাসাই 5449 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, কান আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআওয়াতুন লা ইয়াদউহুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি দোয়া ছিল যা তিনি কখনো ছাড়তেন না। তার মধ্যে একটি দোয়া আমাদের প্রায় জানা, যেটা এই হাদিসে উল্লেখ আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযালি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা আমাদের অনেকেরই মুখস্থ আছে। এই দোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বিষয়ে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করেছেন, তার মধ্যে একটি হলো ঋণ। প্রথম কথাটা বুঝতে হবে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু দোয়া ছিল যা তিনি কখনো ছাড়তেন না, তার মধ্যে এই দোয়াটা। আর এই দোয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ঋণ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ মহামানব যদি আল্লাহর নিকটে ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করেন, আমাদের অবস্থা কি? অথচ তিনি কোন পর্যায়ের মানুষ ছিলেন, মক্কায় মদিনায় তার গ্রহণযোগ্যতা কেমন ছিল, তিনি আল্লাহর নিকটে ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছেন। আমরা কি এখানে সবাই এক সমান ব্যক্তিত্ব যে যার কাছে যাব 10,000 টাকা ঋণ চাইলেই দিয়ে দিবে চোখ বুজে, চোখ বন্ধ করে? সবাই কি এরকম মানুষ? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা কেমন ছিল? তিনি কারো কাছে ঋণ চাইলে কি ঋণ পেতেন না? তিনি যদি 2 দিন সময় বেশি নিতেন, লোকেরা কি দিত না? অথচ এই ঋণ থেকে তিনি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছেন। ঋণ আমাদের জন্য এতটা ভয়ঙ্কর। দেখুন, ঋণ মুক্ত হয়ে মারা যাওয়া, যদি ঈমান এবং আমল থাকে আর ঋণ মুক্ত হয়ে যদি মারা যায়, এটা জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম হতে পারে। সুনান তিরমিজি 1578 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাতিল কিবরি ওয়াল গুলুলি ওয়াদ দাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি
অহংকার, গনিমতের সম্পদ আত্মসাৎ এবং ঋণ মুক্ত অবস্থায় মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমরা ইতিপূর্বে শুনেছি যে জাহান্নামীদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অহংকারী হওয়া। এই হাদিসে কি জানলাম? অহংকার মুক্ত থাকা, গনিমতের সম্পদ আত্মসাৎ না করা এবং ঋণ মুক্ত থেকে যদি আমরা মারা যাই, ঈমান এবং আমলের সাথে যদি মারা যাই, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। এই হাদিস থেকে এটা আমরা জানতে পারলাম। তাহলে ঋণ, যদি হাদিসের বিপরীতে যদি চিন্তা করি, তাহলে ঋণ থাকলে আটকে যাচ্ছি, ঈমান আছে, আমল আছে, ঋণ পরিশোধ না করে মারা গেছি, তার মানে জান্নাতে যাওয়া আটকে গেছে। হাদিসের বিপরীত কথাটা ভাবতে হবে। হা বোধক কথা বললে না বোধকটা বের হয়ে আসে। কোন শিক্ষার্থীকে যদি আমরা বলি আগামীকাল সকাল 10টার সময় তোমাকে স্কুলে উপস্থিত হতে হবে, তাহলে কি তাকে এই কথা বলতে হবে যে 10টার পরে উপস্থিত হওয়া যাবে না, নাকি এমনি প্রকাশ পাচ্ছে? আগের নির্দেশের মধ্যেই এটা প্রকাশ পাচ্ছে যে দেরি করে আসা যাবে না, 10টাতে তোমাকে উপস্থিত হতে হবে। তো হাবোধক আলোচনা করলে নাবোধকটা যেমন বের হয়ে আসে, নাবোধক কথা বললে হাবোধকটাও চলে আসে। তো এইখানে ঋণ মুক্ত থাকা অবস্থায় মারা গেলে ঈমান আমল থাকলে যেমন জান্নাতে যাওয়ার সুযোগ হচ্ছে, ঈমান আমল আছে কিন্তু ঋণ পরিশোধ না করে মারা গেছি, তার মানে বোঝা যাচ্ছে জান্নাতে যাওয়া আটকে যাবে। এবং এর দলিল দেখুন, সহিহ মুসলিম 4731 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কতলু ফি সাবিলিল্লাহি ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লা দাইনি। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া কোনো ব্যক্তি ঋণ ছাড়া সবকিছু মাফ হয়ে যায়। শহীদের মর্যাদা সর্বোচ্চ, এবং বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, সেই ৭০,০০০ মানুষের মধ্যে প্রথম সারির মানুষ কারা? শহীদরা। সেই শহীদের সমস্ত পাপ ক্ষমা হবে শহীদ হওয়ার মাধ্যমে। কি ক্ষমা হবে না? যদি ঋণ থাকে। আপনি চিন্তা করেছেন কতটা মারাত্মক? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা, শহীদ বিনা হিসাবে জান্নাতে যাবে, শহীদের সমস্ত পাপ মাফ, কিন্তু শহীদের যদি ঋণগ্রস্ত হয়, ঋণের পাপটা আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে একটা ঋণ মানুষের জন্য এতটা ক্ষতিকর হচ্ছে যে একজন শহীদের মর্যাদা পাওয়া থেকে তাকে কিছুটা হলেও দূরে রাখছে, বঞ্চিত করছে। ঋণ এত মারাত্মক আমাদের জন্য। আরো কিছু বিষয় এর সাথে সম্পৃক্ত আছে, যে এই ঋণটা এত ক্ষতিকর বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়তের জন্য দোয়া করতেন। দোয়া মাসুরা শেষে একটা দোয়া আমরা অনেকেই করি, এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করতেন। এই দোয়ার মাঝখানের একটা অংশ রয়েছে, এই সম্পর্কে দেখুন। সহিহ বুখারী 2397 নম্বর হাদিসে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াদউ ফি সলাতি ওয়া ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এই বলে দোয়া করতেন যে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। অনেকেই জানি এই দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে দোয়া করতেন যে তিনি আশ্রয় প্রার্থনা করছেন পাপ থেকে এবং ঋণ থেকে। প্রত্যেক সালাতে সালাম ফেরানোর আগে দোয়ায়ে মাসুরার সাথে তিনি এই দোয়াগুলো পড়তেন। তাহলে আপনি চিন্তা করুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ মুক্ত থাকার জন্য কতটা সচেষ্ট ছিলেন। শুধু নিজের চেষ্টা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করার তৌফিক কামনা করতেন তিনি। কারণ আল্লাহ তৌফিক না দিলে কোনোভাবে সম্ভব নয় যে আপনি কোনো কিছু থেকে মুক্ত থাকবেন বা কোনো কিছু করবেন। প্রত্যেকটা ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে আল্লাহ তৌফিক লাগে। তো এই জন্য এই হাদিসের পরের অংশে গুরুত্বপূর্ণ একটি কথা উল্লেখ করা হয়েছে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কথাটি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে এই দোয়াটা করতেন। তো একজন প্রশ্নকারী বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঋণ থেকে এত বেশি বেশি কেন আল্লাহর নিকটে পানাহ চান, আশ্রয় প্রার্থনা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন, ইন্নার রাজুলা ইযা গরিমা হাদাসা ফাকাযাবা ওয়া ওয়া'আদা ফাআখলাফা। কেননা যখন কোনো ব্যক্তি ঋণ নেয়, ঋণগ্রস্ত হয়, তখন সে বেশি বেশি মিথ্যা কথা বলে আর ওয়াদার খেলাপ করে।
কথাটা এতটাই প্র্যাকটিক্যাল। আমরা আমাদের জীবনের দিকে লক্ষ্য করি, দেখবেন যেই লোক আপনার কাছে টাকা ধার নিয়েছে, ঋণ নিয়েছে, ঠিক সময়ে পরিশোধ করতে পারছে না, আপনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার দেখতে পেলে ওই রাস্তায় থাকবে না, লুকাবে, একটু চলে যাচ্ছে। দেখা যদি হয় আপনাকে বলছে এই সমস্যা সেই সমস্যা, কালকে দিব পরশু দিব, এই কাল আর পরশু শেষ হচ্ছে না এখনো। দেখেন, যখন ঋণ নিয়েছে তখন সে ওয়াদা করেছিল আমি এক সপ্তাহ পরে অমুক দিনে ঋণটা পরিশোধ করব। এখন দিনের পর দিন যাচ্ছে, ওয়াদা কিন্তু খেলাফ হয়ে গেছে। এখন কি করছে, দেখা সাক্ষাৎ হলেই ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বারবার বলছে। তাহলে মিথ্যা এবং ওয়াদার খেলাফ, এই দুইটি বড় পাপ, কাবিরা গুনাহের মধ্যে ওকে কিসে ফেলে দিল? ঋণ। তাহলে কোনো কারণ ছাড়াই ঋণ তাকে দুটি বড় পাপের মধ্যে, কাবিরা গুনাহের মধ্যে ফেলে দিল। কেন? ও এখন বাঁচার চেষ্টা করছে, ঋণটা পরিশোধ করতে পারছে না, বাঁচার চেষ্টা করছে, ওয়াদারও খেলাফ করছে, আবার মিথ্যে কথা বলে কাবিরা গুনাহের মধ্যে বারবার সে লিপ্ত হচ্ছে। এইভাবে একজন মানুষ মূলত ঋণের কারণে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আল্লাহর নিকটে বারবার এই ঋণগ্রস্ত হওয়া হতে আল্লাহর নিকটে পানাহ চাইতেন, আশ্রয় প্রার্থনা করতেন। তাহলে আমাদেরকে উচিত নয় যে আল্লাহর নিকটে প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদেরকে ঋণ মুক্ত রাখেন? অবশ্যই আমাদের করণীয় ঋণ মুক্ত থাকা এবং আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা। হ্যাঁ, ঋণ নেওয়া ভালো কাজ নয়, কিন্তু আমাদের অবস্থার প্রেক্ষিতে কখনো কখনো ঋণ নিতে আমরা বাধ্য হই। ঋণ নেওয়া কি হারাম? ঋণ নেওয়া তো হারাম নয়, কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে। অযথাই যেন ঋণের মধ্যে আমরা প্রবেশ না করি, এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে। প্রয়োজন আছে, ঋণ নিয়েছি, কিন্তু ঋণের বিধিবিধানগুলো যদি মেনে চলি কোনো সমস্যা নেই, ঋণের পরিমাণটা যদি স্বল্প হয় সমস্যা নেই, কিন্তু ঋণ নেওয়াটা যদি অভ্যস্ত হয়ে যায় অথবা এর দ্বারা ইহকালীন এবং পরকালীন জীবনে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই ঋণ আমার জন্য ক্ষতিকর হয়ে গেল। এটাই মূলত বোঝানো হয়েছে। এমনকি আপনাদের বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে যেমন আশ্রয় প্রার্থনা করতেন ঋণের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু কখনো কখনো ঋণ নিতেন, যা হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে কি, আমরাও ঋণগ্রস্ত হতে পারি, কিন্তু বিধানগুলো মেনে আমাদেরকে কাজ করা উচিত এবং সাধ্যমতো চেষ্টা করা উচিত যাতে ঋণগ্রস্ত না হয়। এটাই মূলত প্রথম আলোচনার অংশের শিক্ষণীয় বিষয়। এবার আসেন ঋণ প্রদানের গুরুত্ব। যারা আমরা সমাজের মানুষকে, পরিবারের মানুষকে ঋণ দিই, অভাব অনটনে বিভিন্ন সমস্যায় সুদমুক্ত ঋণ প্রদান করে থাকি, এই ঋণ দাতা যারা, তাদের এই বিষয়ে একটু কিছু কথা, যে এর গুরুত্ব কেমন। সহিহ বুখারী 2442 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির কোনো বিপদ দূর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করবেন। এখন এই বিপদ, অভাব অনটন নানান রকম হতে পারে, বিপদ অভাব অনটন নানান রকম হতে পারে। তবে হাদিসের পরের অংশটি আরো ক্লিয়ার করছে, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন ওই ব্যক্তির বিপদ সমূহের মধ্য হতে একটি বিপদকে আল্লাহ দূর করবেন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের বিপদ মুক্ত করবেন। ঋণ এমন একটি মাধ্যম, যে মাধ্যমে একজন মানুষকে আমরা বিপদ থেকে মুক্ত করতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, তার অভাব অনটন দূর করতে আমরা সাহায্য করতে পারি। তাহলে আমরা একজন মানুষের যদি অভাব অনটন দূর করার জন্য সাহায্য করি, একটা বিপদ দূর করতে সাহায্য করি, এটা আমাদের জন্য কল্যাণকর হচ্ছে। আর এটা করতে গেলে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম আমরা অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে ঋণ প্রদান। তাহলে ঋণ দাতার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ হতে পারে। সম্মানিত উপস্থিতি, এইবার আসুন ঋণ দাতার করণীয়। যখন আমরা ঋণ দেব তখন আমাদের কি করণীয়? এক নম্বর বিষয় হচ্ছে সুদ মুক্ত ঋণ দেব। যাকে ঋণ দেব তার কাছ থেকে অতিরিক্ত কিছু পাওয়ার আশায় ঋণ দেব না। আমরা দেব নিঃস্বার্থভাবে, লোকটার প্রয়োজন আমি তাকে ঋণ দেব, আমার কাছে আছে আমি দেব। এখানে কোনো শর্ত সাপেক্ষ কিছু নেই যে আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, তোমার কাছ থেকে আমি এক সপ্তাহ পরে 1200 টাকা নেবো না, এরকম না। 1000 টাকাই আপনি দিবেন, 1000 টাকাই আপনি ফেরত পাবেন বলে আশা রাখবেন, কারণ যেটা আপনি দিয়েছেন সেটা। অতিরিক্ত কোনো কিছু পাওয়ার
লোভ লালসা করা উচিত নয়। সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুতরাং ঋণ যখন দেব তখন সুদমুক্ত ঋণ দেব। অনেক সময় অনেকে তো লোভ লালসায় পড়ে এখন গ্রামগঞ্জেও অনেকে সুদে ঋণ দেয়, অথচ এই চিন্তাই করে না যে সে কত বড় হারামের মধ্যে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুদকে বিলুপ্ত করেন আর সাদাকাকে বর্ধিত করেন, বৃদ্ধি করেন। এখন আমরা কি দেখি? আমরা দেখি সুদ তো সম্পদ বৃদ্ধি করছে। আমি একটা উদাহরণ পেশ করে থাকি। জোয়ারের পানি হঠাৎ করে কি বৃদ্ধি পায় না? হঠাৎ করে বৃদ্ধি পায়, হঠাৎ করে উঠে আসে। জোয়ারের পানি কি ওই অবস্থায় থাকে, বৃদ্ধি পায়, নাকি আবার নেমে চলে যায়? আবার নেমে চলে যায়। সুদ মনে হচ্ছে যে আমার সম্পদকে বৃদ্ধি করছে, মনে হচ্ছে যে আমার সম্পদ অনেক বেড়ে যাচ্ছে, আসলে সম্পদ বৃদ্ধি পায় না, বাড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সাপেক্ষে সুযোগ দেয় মানুষকে পাপ অন্যায় থেকে ফিরে আসার। একটা সময় তিনি পাকড়াও করবেন, আর তিনি বলেছেন তিনি সুদকে বিনষ্ট করবেন, ধ্বংস করবেন, সুদকে বিলুপ্ত করবেন। সুতরাং সুদের সর্বশেষ পরিণতি হচ্ছে নিঃস্ব হয়ে যাওয়া। মনে হচ্ছে বাড়ছে, আসলে বাড়বে না, তাৎক্ষণিক। অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে সুদ। এবং আজকে বর্তমান বিশ্বে আমরা একে অপরের যে দাসে পরিণত হয়েছি, মানে একে অপরের যে কর্তৃত্বাধীন, নিয়ন্ত্রণাধীন হয়ে গেছি, এটার একটা অন্যতম কারণ হচ্ছে সুদ। একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের অধীনস্থ হয়ে যাচ্ছে, অথচ এক স্বাধীন রাষ্ট্র। কেন? সুদি কারবার দিয়ে পুরো পৃথিবীকে একটা মাকড়সার জালের মধ্যে স্থাপন করে দিয়েছে। আমরাও দেখেন একে অপরের কাছে দুর্বল, সুদের কারণে, বিভিন্ন ঋণের কারণে আমাদেরকে দুর্বল করে দিয়েছে। আজকে এনজিও গুলো আমাদেরকে কিভাবে সেকে ধরেছে, আমরা অনেকে জানি না এনজিও গুলো কিভাবে আমাদের আশেপাশে কাজ করছে, কিন্তু আমরা ওইসবের মধ্যে ঢুকে যাচ্ছি। কিন্তু সালাত আদায় করছি, কুরবানিও দিচ্ছি, রমজানের সিয়ামও পালন করছি, সবই করছি, মাঝখান দিয়ে এমন এমন পাপের সাথে জড়িত হয়ে যাচ্ছি, আমরা মনেই করছি না যে এটা একটা কাবিরা গুনাহ, এটা একটা বড় পাপ, মনে করছি না। সুতরাং যারা ঋণ দেব, সেটা অল্প হোক বেশি হোক, সেই ঋণটা সুদ মুক্ত ঋণ দেব, নিঃশর্তভাবে ঋণ দেব ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, এখানে একটি আয়াত, অনেক লম্বা আয়াত, যেটা ঋণের উপরেই শুধু পুরো একটা আয়াত এসেছে সূরাতুল বাকারাতে। আমি ওই আয়াতটা প্রথমত অনুবাদ করব, তারপরে ইনশাআল্লাহ ওখান থেকে কি শিক্ষা আমরা নেব সেই বিষয়গুলো আমি উপস্থাপন করব। 2, ঋণের ব্যাপারটি লিখে রাখা। আমরা যখন ঋণ দেব এবং নেব, তখন ঋণের পরিমাণ, যে নিল এবং যে দিল, কোন তারিখ, কোন দিন, কোন মাস, কোন বছর, সবকিছু উল্লেখপূর্বক, এবং ঋণটা কবে পরিশোধ করবে সেটা উল্লেখ করে লিখে রাখতে হবে। এটা দাতা এবং গ্রহীতার অন্যতম একটা করণীয়। আসুন আমরা এই লম্বা আয়াতটার আগে অনুবাদটা শুনি। সূরাতুল বাকারা 282 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা তাদায়াতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহ, যখন তোমরা একে অন্যের সাথে নির্ধারিত সময়ের জন্য ঋণ আদান প্রদান করবে, তখন তা লিখে রাখো। আল্লাহ কিন্তু সবাইকে ডাকেননি, ঈমানদারদেরকে ডেকেছেন, মুমিনদেরকে বলছেন যখন তোমরা একে অপরের সাথে ঋণ একটা নির্দিষ্ট সময়ের জন্য আদান প্রদান করবে, তখন তা লিখে রাখো। আয়াতের পরের অংশে বলা হচ্ছে ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি, তোমাদের মধ্যে কোন লেখক যেন ন্যায়পরায়ণতার সাথে, ন্যায্যতার সাথে তা লিখে দেয়। এটার নির্দেশ লেখকের প্রতি, যে লিখবে চুক্তিনামাটা। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ, কোন লেখক লিখতে অস্বীকার করবে না, আল্লাহ তাকে যা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তো সবাইকে শিখাননি, এখন শিক্ষার হার বেড়েছে। আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন কয়জন লেখাপড়া জানতেন? সবাই জানতেন না, কিন্তু বিষয়টা সর্বসময়ের জন্যই প্রযোজ্য। তাহলে যিনি লিখবেন ন্যায্যতার ভিত্তিতে লিখবেন, যাকে লেখার জন্য ডাকা হবে, আহ্বান করা হবে, যে লিখতে জানে সে লিখবো না বা আমি লিখে দিব না এটা অস্বীকার করবে না।
আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা সে মানুষের কল্যাণে কাজে লাগাবে। আয়াতের পরের অংশে বলা হচ্ছে ফালিয়াকতুব, এবার লেখককে বলা হচ্ছে সুতরাং সে যেন লিখে। কি লিখবে? ওয়ালিইউমলি লিল্লাযী আলাইহিল হাক্কু, এবং যে ব্যক্তির উপর হক রয়েছে, অর্থাৎ ঋণ গ্রহীতা যার উপরে হক রয়েছে, সে কি করবে? লেখার বিষয়বস্তু বলে দিবে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলো, কি লিখতে হবে এটা বলার দায়িত্ব ভাষা, এটা হলো ঋণ গ্রহীতা যিনি নিচ্ছেন তিনি স্বীকৃতি স্বরূপ লিখে দিবেন ঋণ আমি নিয়েছি, এজন্য আমাকে আমার ভাষাতে লিখে দিতে হবে, এটা করতে হবে। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, আর সে যেন তার রব আল্লাহকে ভয় করে, অর্থাৎ ওইখানে কোনো কিছু কম বেশি করবে এমনটা যেন না করে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআন, আয়াতের পরের অংশটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে তা থেকে কিছু যেন না কমায়। এবার বলা হচ্ছে ফাইন কানা আল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান আও দাঈফান আও লা ইস্তাতিউ আইয়ুমিল্লা হুয়া ফালিইউমলিল ওয়ালিয়ুহু বিল আদলি। এমন হতে পারে না আমাদের মাঝে মনে করেন একজন ঋণ নিচ্ছে, সেই ব্যক্তিটা এই ঋণ গ্রহীতা নির্বোধ, তেমন কোনো জ্ঞান বুদ্ধি নেই, আবার দুর্বল হতে পারে লেখার বিষয়বস্তু সে বুঝেই না, জানে না। এমন যদি হয় তাহলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তবে যেন তার অভিভাবক তার পক্ষ থেকে ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলে দেয়। আগের অংশের সাথে লেখার বিষয়বস্তু কে বলবে? যে ঋণ নিচ্ছে সে স্বীকৃতি স্বরূপ বলবে। আর সে যদি নির্বোধ হয় অথবা অপ্রাপ্তবয়স্ক হতে পারে সে দুর্বল, বৃদ্ধ, তার মাথায় এগুলো কাজ করছে না, তাহলে তার পক্ষ থেকে তার কোন অভিভাবক লেখার ভাষাটা বলে দিবে, ন্যায্যভাবে বলে দিবে। এইবার আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তোমরা তোমাদের পুরুষদের মধ্যে হতে দুইজন সাক্ষী রাখো। তাহলে ঋণ যখন আদান প্রদান করব তখন দুইজন সাক্ষী রাখতে হবে। তারপরে কি বলা হচ্ছে? ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি, যদি দুইজন পুরুষ না পাও তাহলে কি করবে? ফারাজুলু ওয়া ইমরাআতানি, তাহলে একজন পুরুষ দুইজন নারী সাক্ষী রাখো। মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই, অর্থাৎ সাক্ষীগণের মধ্যে হতে তো তুমি যাদের উপরে তুমি সন্তুষ্ট তাদের মধ্যে হতে যদি দুইজন পুরুষ হয় তাহলে দুইজন পুরুষ সাক্ষী, দুইজন পুরুষ পাওয়া যাচ্ছে না, তাহলে একজন পুরুষ দুইজন নারী সাক্ষী রাখো। কেন? আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিচ্ছেন আনতাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরু ইহদাহুমাল উখরা, একজন নারী যদি ভুলে যায় তাহলে আরেকজন মনে করিয়ে দিবে। একজন পুরুষ দুইজন নারী, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করে দিলেন যে নারী দুইজন কেন? নারী একজন ভুলে গেছে আর একজন মনে করিয়ে দিবে, এই জন্য নারী দুইজন। এরপরে বলা হচ্ছে ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ, আর সাক্ষীগণকে যখন ডাকা হবে তখন তারা যেন অস্বীকার না করে। কাউকে আপনার পছন্দ হয়েছে, সাক্ষী করার জন্য আপনি ডাকছেন, তার উচিত সেখানে যাওয়া। আবার মনে করেন সাক্ষী রাখা হয়েছে, একটা ক্যাচাল লেগে গেছে, সমাধানের জন্য ডাকা হচ্ছে যে আপনি ছিলেন, আপনাকে তো সাক্ষী রেখে কাজটা করেছি, আপনি একটু বিষয়টা উপস্থাপন করেন, তখনও যেন সে অস্বীকার না করে। এটা সাক্ষীর কর্তব্য। দেখেন আয়াতের পরের অংশ বলা হচ্ছে ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালিহি, আর তা অর্থাৎ লেনদেন ছোট হোক অথবা বড় হোক তা তোমরা মেয়াদ সহ লিখে রাখো, বিরক্ত হয়েও না। আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন ঋণ লেনদেন আদান প্রদান ছোট হোক বা বড় হোক তোমরা মেয়াদ সহ লিখে রাখো। প্রত্যেকটা কথা একটু বোঝার চেষ্টা করবেন, মেয়াদ সহ লিখে রাখো, আর এই কাজটা করতে তোমরা বিরক্ত হয়েও না। মানুষ বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কথাটা উল্লেখ করে দিলেন যে তোমরা বিরক্ত হয়েও না কাজটা করতে গিয়ে। এইবার দেখুন যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি ওয়া আদনা, এটাই আল্লাহর নিকট ন্যায্যতর ও সাক্ষ্যদানের জন্য দৃঢ়তর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো আমাদেরকে বললেন এটা ন্যায্যতর এবং দৃঢ়তর, এটাই আমাদের জন্য অত্যন্ত উত্তম। এইবার আসেন এই আয়াত থেকে আমরা কি বিষয় নিজেদের জন্য নিতে পারি। প্রথম কথা হচ্ছে লিখে রাখা। মানুষের মুখের কথায় মানুষ এখন আর বিশ্বাস করে না, অথচ দেখেন বিধান আজকে দেওয়া প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কল্যাণকর। আজকে যে লেখার বিষয়বস্তু আসছে, একটা সময় কথা কথা প্রসঙ্গে কথা চলে আসলো, আপনাদের এদিকে কি বলা হয়, জমি কট বলি রাজশাহীর ভাষায়, আপনাদের বন্ধক, এই যে কিছু টাকা দেওয়ার শর্তে জমি নিল, জমি খেয়ে আবার টাকা ফেরত নেই। এই মাসালা হয়তো আলোচনা হয়েছে আগে, এটা কিন্তু জায়েজ নয়, এই পদ্ধতিটা জায়েজ নয়, এই যে জমি কটের যে পদ্ধতি। কিন্তু একটা জিনিস দেখেন, বাবাদের কাছে গল্প শুনেছি, আগে কিন্তু মানুষ মুখের কথাতে জমি কট আদান প্রদান হয়েছে, এখন লিখিতভাবে হয়। আগে একটা দোকান ভাড়া নিয়েছে মানুষ, মুখের কথাতেই হয়ে গেছে, কিন্তু এখন কাগজ কলম ছাড়া কি কিছু হয়? অথচ দেখেন এই বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন। তাহলে মুখের কথাই মানুষের জন্য যথেষ্ট নয়। এই আয়াত থেকে আমরা প্রথমে যেটা উপলব্ধি করছি সেটি হলো মুখের কথার পাশাপাশি আমাদের উচিত হলো ঋণ আদান প্রদানের বিষয়বস্তু লিখে রাখা। মানুষের কথা উল্টে যেতে পারে, লেখা তো উল্টে যেতে পারে না। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, লেখার বিষয়বস্তু অনেক সময় উল্টাপাল্টা করা যেতে পারে, কিন্তু সাক্ষী দেখেন কতগুলো মাধ্যম, মুখের কথা, সেখানে সাক্ষী, আবার লিখে রাখা, এই যে বিষয়গুলো এই টোটালি আমাদের জন্য কল্যাণকর। লিখবো কিভাবে? দেখুন, লেখার বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে মেয়াদ উল্লেখ করা। অনির্দিষ্ট কালের জন্য টাকা ধার দেওয়া জায়েজ নেই। আজকে দিলাম, নির্দিষ্ট কোনো দিন করিনি, কবে ফেরত দিবেন কোনো চিন্তা ভাবনা নাই, এইরকম ঋণ প্রদান করা জায়েজ নেই। অবশ্যই একটা শর্ত থাকতে হবে, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 7 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ঋণ দিতে হবে। ঋণ দাতা এবং গ্রহীতা এটা মনে রাখতে হবে। কিন্তু 2-1 দিন পার হয়ে যাচ্ছে সেটা ঋণ দাতা আর গ্রহীতা বুঝবে, কিন্তু নির্দিষ্ট একটা দিন অবশ্যই, একটা মেয়াদে অবশ্যই থাকতে হবে। একটা অনির্দিষ্ট ভাবে ঋণ প্রদান করা বা নেওয়া এটা কোনোভাবে আমাদের জন্য উচিত নয়, এটা জায়েজ নয়। তাফসীরে জাকারিয়ায় সেই কথাটা উল্লেখ করা হয়েছে। এখন মেয়াদ যেই তারিখে নেওয়া হচ্ছে সেই দিন, তারিখ, মাস এবং সাল উল্লেখপূর্বক যেই তারিখে তা পরিশোধ করা হবে সেইটা উল্লেখ করতে হবে। দুটির সমন্বয়ে দিন, তারিখ উল্লেখপূর্বক আমাদেরকে চুক্তিতে আসতে হবে ঋণ আদান প্রদানে। এরপরের বিষয় হচ্ছে যাকে দিয়ে লিখে নিব তাকে নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষ এমন নয় যে কাউকে সাপোর্ট করছে, ঋণদাতা অথবা গ্রহীতা কাউকে সাপোর্ট করছে এরকম নয়, ন্যায্যতার ভিত্তিতে লিখে দিতে হবে, ন্যায়পরায়ণতার সাথে কাজটা করতে হবে, কাউকে পক্ষপাতিত্ব করবেন না। তাকে ন্যায্যতার কারণে ন্যায়ের ভিত্তিতে কাজটি করার জন্যই তো ডাকা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ তার প্রতি। সুতরাং একদিকে সাপোর্ট করবে, মনকে একদিকে হেলিয়ে দিবে, দিয়ে কাজ করবে ঋণদাতা বা গ্রহীতার পক্ষে, এটা তার জন্য উচিত নয়। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, সেই যখন দুনিয়াবি সামান্য স্বার্থের জন্য কাউকে সাপোর্ট করে একটা ন্যায়ের জায়গায় অন্যায় করবে, তখন তার ইহকালে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরকালে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে সামান্য একটু লাভবান হওয়ার জন্য ও কি বড় ক্ষতিগ্রস্ত হলো না? সুতরাং যারা লিখবো তাদেরও সতর্ক থাকতে হবে যে আমি ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়পরায়ণতার ভিত্তিতে লেখার কাজটা করে দিব। এরপরে লেখককে যে আল্লাহ বিদ্যা দিলেন, লেখার ক্ষমতা দিলেন, বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, লেখকের কৃতজ্ঞতাটা এখানেই যে সে এই কাজটা ন্যায়পরায়ণতার ভিত্তিতে করে দিবেন এবং সেখানে তা অস্বীকার করবেন না। কেউ লিখতে ডাকছে, আল্লাহ আমাকে শিখিয়েছেন, আমি যাব লিখে দিব, দুইজন মানুষের মধ্যে একটা আদান প্রদান হবে, একটা ঋণ, তাদের জন্য একটা সমাধান, একটা ভালো কিছু, এইটা তার কৃতজ্ঞতা কার প্রতি? আল্লাহর প্রতি, কেননা ওই জ্ঞান আল্লাহ সবাইকে দেননি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। তার মানে এটা বোঝার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি দিয়েছেন, এই বিদ্যা বুদ্ধির সঠিক প্রয়োগটাই হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।
এখন মনে করেন একজনকে আল্লাহ ইলেম দিয়েছেন, একজন আলেম মনে করেন ইলেমওয়ালা, এখন তার ফেমাসিটি টিকানোর জন্য আপনাকে একটা ভুল মাসলা মাসাইল দিয়ে যাচ্ছে, তাহলে সে যে জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হলো, অনেকে তো পড়াশোনা করে সঠিক জ্ঞানটাই পাচ্ছে না, ও পাওয়ার পরেও সঠিকটা মানুষকে বলছে না, তার মানে কি সে আল্লাহর প্রতি এই বিষয়ে কৃতজ্ঞ নয়। আমরা একটা দায়বদ্ধ থেকে কথা বলি, দায়বদ্ধতা থেকে। দায়বদ্ধতা কেন? দেখেন আমরা অনেকের সাথে কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে, যারা আসলে প্রকৃত দিনের দায়ী, তাদের কথাটা এইরকম হয় যে মাদ্রাসায় তো অনেকেই পড়ে, কিন্তু কোরআন হাদিস সবাইকে বলতে পারে না, সবাইকে বোঝাতে পারে না। তো অনেকেই এইরকম কথা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, তাই তিনি এই ক্ষমতাটাকে আল্লাহর রাস্তায় প্রয়োগ করছেন, আল্লাহর দ্বীনের পথে কাজ করছেন। তাহলে এটা কি আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা বোধ? একজন মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, দুইজন মানুষের মধ্যে একটা সমস্যা হয়েছে, এই জ্ঞানী ব্যক্তিটা দুইজনের মধ্যে যদি বিচার ফায়সালাটা করে দেয় সেই জ্ঞান দ্বারা, অবশ্যই এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ, কারণ আল্লাহ ওই জ্ঞান সবাইকে দেন না। তো লেখকের প্রতি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যে লেখক অস্বীকার করবে না, তাকে যদি ডাকা হয় লেখার জন্য অস্বীকার করবে না, বরং তাকে যে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেন সেইটার কৃতজ্ঞতাই হলো সে কাজটাকে সঠিকভাবে ন্যায়ভাবে ন্যায্যতার ভিত্তিতে করে দিবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, লেখার বিষয়বস্তু হবে ঋণ গ্রহীতার পক্ষ থেকে। আপনি আমাকে ঋণ দিচ্ছেন, আমি ঋণ নিচ্ছি, লেখার ভঙ্গিমাটা কেমন হতে পারে আমি জাস্ট একটা উদাহরণ পেশ করছি। যিনি লিখছেন তাকে ঋণ গ্রহীতা বলবেন, আমি অমুক, নাম বললেন, পিতা অমুক, মাতা অমুক, গ্রামের নাম অমুক, থানা জেলা অমুক, আমি অমুক ব্যক্তি, অমুক গ্রাম, অমুক থানা জেলা, তার নিকট থেকে 5,000 টাকা অমুক দিন তারিখে পরিশোধের শর্তে ধার নিলাম। খুব কষ্ট হচ্ছে বুঝতে? এটা খেয়াল করবেন। দেখেন, সবসময় আলোচনা ফুটিয়ে তোলা যায় না। আমি যদি এটা আপনাকে ক্লিয়ারলি বুঝাইতে না পারি তাহলে আমার আশাটা বৃথা। আর আমি চাইলে কিন্তু অন্যান্য আলোচনা নিতে পারতাম, প্রচুর আলোচনা আছে। আমার চিন্তাটা ছিল এইরকম আজকে, যে কিছু শিখাবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু বোঝানোর জন্য, আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কাটা কাটা কথা, আর খুব গতির কথা বলা যায় না এসব বিষয়ে। তাহলে যখন এই কথাটা বলবো যে আমি অমুক, আমার পিতা অমুক, আমার গ্রামের নাম অমুক, থানা জেলা অমুক, এত তারিখ, এত মাস, এত বছর, এই বছর আমি অমুকের কাছ থেকে 5,000 টাকা অমুক তারিখ, অমুক মাস, অমুক বছর বা সাল এই দিনে পরিশোধ করার শর্তে ধার নিলাম। এই যে লেখা হলো, এরপরে মনে করেন একটা স্বাক্ষরের জায়গা থাকলো, যেখানে ঋণ দাতা স্বাক্ষর করবেন, ঋণ যিনি নিলেন তিনি স্বাক্ষর করবেন, আর স্বাক্ষর করবেন ওই যে সাক্ষী, যাদেরকে আমরা সাক্ষী রেখেছি কাছে ডেকে নিয়ে তার স্বাক্ষর করবেন। তাহলে কয়েকটা বিষয় এখানে থাকলো। একটা হলো লেখার জায়গায় লেখাটা পরিষ্কার থাকলো, কেননা ঋণ গ্রহীতা নিজে লিখিয়েছেন, ধার তিনি নিয়েছেন। এটা তো অনেক ক্লিয়ার একটা বিষয়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পরিষ্কার ভাবে আমাদের জন্য বিষয়টা উপস্থাপন করেছেন। যদি ঋণ দাতা লিখতেন কেমন হতো ব্যাপারটা? ঋণ দাতা তো উল্টাপাল্টা করতেই পারে, একটু কম বেশি তো করতেই পারে, কিন্তু ঋণ গ্রহীতার পক্ষ থেকে লেখার নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ঋণ গ্রহীতার পক্ষ থেকে যখন লেখানো হলো, এটা হচ্ছে প্রথম কথা দলিল হিসেবে। তারপরে যেই কাগজে লেখা আছে সেটা দুই পক্ষই সংরক্ষণ করবে, দুই পক্ষই, যাতে একজনেরটা নষ্ট হলে যেন আরেকজনেরটা থাকে, সংরক্ষণ করবে। সাক্ষী তো আছে। তাহলে এতগুলো মাধ্যম ঋণ দাতা এবং গ্রহীতার জন্য এইখানে খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসেন, যদি এমন হয় ঋণ গ্রহীতা নির্বোধ, অক্ষম, দুর্বল, এরকম যদি হয়, অথবা এই যে ভাষাটা আমি বললাম, এই ভাষাটা বলে দেওয়ার মতো ক্ষমতা তার নেই। আছে তো, বাংলা ভাষায় শুদ্ধভাবে কয়জন মানুষ কথা বলতে পারি? 5টা-10টা বাক্য কয়জনে একটা বিষয় বলতে পারবো? হয় না। সুতরাং এইভাবে হয়তো বলতে পারছি না। তাহলে সে যদি মনে করে যে আমি কাউকে আমার পক্ষ থেকে উকিল নিযুক্ত করব, আমি বুঝতে পারছি না, আপনি একজন শিক্ষিত, আমার কাছের মানুষ, বড় ভাই বা চাচা, আপনাকে আমি ওই জায়গায় দায়িত্ব দিব যে আপনি আমার পক্ষ থেকে বিষয়টা লেখান, আমি 5,000 টাকা ধার নিলাম তার কাছ থেকে। তখন এই ভাষাগুলো ওই উকিল, অর্থাৎ যাকে দায়িত্ব দেওয়া হলো, তিনি করে দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এই কাজটা করা যেতে পারে। অথবা তার অভিভাবক, তার কাছের কেউ তার পক্ষ থেকে ন্যায়ের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে যেইভাবে লিখে দেওয়া উচিত
সেইভাবে বিষয়বস্তুগুলো লিখে দিবে। এটা ঋণ গ্রহীতার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, শুধু দলিলের লেখাকেই প্রমাণ হিসেবে মনে না করা, যথেষ্ট মনে না করা, এর সাথে এই জন্য সাক্ষী রাখতে হবে। এখন এমন হতে পারে না যে আজকে বক্তব্য শুনলাম, ঠিক আছে একটা করি, অন্তত দলিলটা করি, এটা মনে হতে পারে না। শুধু দলিলকেই গুরুত্ব দিবেন না, দলিলের পাশাপাশি সাক্ষীকেও গুরুত্ব দিবেন। কথাটা বুঝবেন, মানে তাফসীরকারগণ এটা উল্লেখ করছেন যে শুধু দলিলকেই যেন আমরা যথেষ্ট মনে না করি, দলিলের পাশাপাশি সাক্ষীটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দলিল একটা কিছু ঘটনা ঘটে যেতে পারে, হাতের লেখা, মানুষ যার মধ্যে ঈমান আছে, আমল আছে, তার পরিবর্তন সহজে ঘটবে না ইনশাআল্লাহ। এখন মনে করেন ওই ঋণ নিয়ে আদালতে একটা সমস্যা বেঁধে গেছে, তাহলে দলিলের মাধ্যমে সমাধান হচ্ছে না, জজ সাহেব যদি ওই সাক্ষীদ্বয়কে ডাকেন, অর্থাৎ যাদের সই আছে ওই দলিলে, তাদেরকে যদি ডাকেন এবং জিজ্ঞেস করেন এবং তারা যদি সঠিক সাক্ষ্য দেয়, তাহলে অতি দ্রুত এবং সহজে সমাধানটা হবে। এই জন্য এখানে আমাদের উভয়কেই গুরুত্ব দিতে হবে, অর্থাৎ লেখার বিষয়েও গুরুত্ব দিতে হবে এবং লেখার পাশাপাশি আমাদেরকে সাক্ষীদেরকেও গুরুত্ব দিতে হবে। সাক্ষী কারা হবেন? সাক্ষী হবেন দুইজন পুরুষ। আমাদের একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রথমে কি উল্লেখ করা হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। প্রথমে উল্লেখ করা হয়েছে দুইজন পুরুষকে সাক্ষী রাখা। এখন দুইজন পুরুষকে পাচ্ছি না, তাহলে কি করব? তাহলে শিথিল করে দিয়ে একজন পুরুষ দুইজন নারী, একজন পুরুষ দুইজন নারীকে সাক্ষী রাখতে হবে। শুধু একজন পুরুষও যেমন জায়েজ নয়, উচিত নয়, আবার শুধু দুইজন নারীও সাক্ষী হবে এটাও উচিত নয়। অর্থাৎ সাক্ষীর ক্ষেত্রে হয় দুইজন পুরুষ আর নইলে একজন পুরুষ দুইজন নারী হতে হবে। এবং তাদের বৈশিষ্ট্য কি হবে? সাক্ষী হবে প্রথমত মুসলিম। সাক্ষী কাকে কাকে বানাতে হবে? মুসলিমকে। আবারও মনে করিয়ে দিই, যে আয়াত থেকে আমরা শিক্ষা নিচ্ছি সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন, হে ঈমানদারগণ। তাহলে দুনিয়ার সবাইকে আল্লাহ ডাকেননি, এই ক্ষেত্রে ঈমানদারদেরকে বলেছেন। তাহলে ঈমানদারদের সাক্ষী কি অমুসলিম হবে? ঈমানদারদের সাক্ষী হবে ঈমানদার ব্যক্তি। আর আয়াতের মধ্যে বলা হয়েছে মির রিজালিকুম, অর্থাৎ তাফসীরকারগণ বলছেন যে এই মির রিজালিকুম দ্বারা এটাই উদ্দেশ্য করা হয়েছে যে সাক্ষী হবে একজন মুসলিম। এবং তার মধ্যে কি থাকবে? আয়াতের আরেকটি অংশ হচ্ছে মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই, ন্যায়পরায়ণতা থাকবে, ন্যায্যতা থাকবে, যার মধ্যে ইলম, ঈমান, আমল থাকবে। এখন যদি এমন ব্যক্তি হয় ফাসিক, পাপাচারী, মিথ্যে কথা বলে, মানুষের সাথে এমনি প্রতারণা করে বেড়ায়, আপনি যদি এমন ব্যক্তিকে নিয়ে এসে সাক্ষী বানান, তাহলে আপনার ক্ষতি সে করতে পারে না? ওই জায়গায় আপনার সাথে সে প্রতারণা করতে পারে না? আপনার সাথে সে মিথ্যা আশ্রয় নিতে পারে না? পারে। তাহলে এই ঠকে যাওয়া যাবে না, ঠকে যাওয়া যাবে না। তাহলে ঈমানদার পরহেজগার ব্যক্তি দেখেই আমাদেরকে সাক্ষী বানাতে হবে। আচ্ছা, এবার আসেন, যখন কোনো ব্যাপারে, অর্থাৎ এই ব্যাপারে কাউকে যদি সাক্ষী করার জন্য ডাকা হয়, আজকে তো আমরা প্রতিনিয়ত অনেক কিছুকে ভয় পাই, আমরা ভয় পাই, আসলেই ভয় পাই। ভয় পাওয়ার মতো পরিবেশ চলে আসছে যে একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আর একজন ব্যক্তি সহজে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে না। কেন নিয়ে যাচ্ছে না? মনে করেন একজন ছিনতাইকারী চাকু মেরে চলে গেছে, একজন নিয়ে যাচ্ছে, ওকে দোষী সাব্যস্ত করে একটা মামলা মেরে দেবে, বোঝার উপায় নাই। আজকে তো এই অবস্থায় যাচ্ছে, এই জন্য আমরাও ভয় পাই যে কাউকে একটু হেল্প করতে যাব। এখন এই ঋণগ্রস্ত একজন ব্যক্তি যে ঋণ নেবে, আপনাকে সাক্ষী হিসেবে ডাকছে, আমাকে ডাকছে, আমরা আসলে এখন ভয়ের মধ্যে আছি যে না জানে আমাকে নিয়ে যে একটা বিপদে ফেলে দেয়। আমাদের চোখের সামনে এমন ঘটনা অনেক আছে, আমরা দেখেছি, একটা বিপদে ফেলে দেয় করে। অথচ যদি আমরা দিন ধর্ম মানতাম, তাহলে এগুলো ছিল আসলে সমাজের মানুষের জন্য কল্যাণকর কাজ, আমরা ভয় পেতাম না। কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এমন যে আমরা ভয় পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এখানে, যদি আমাদের কাউকে সাক্ষী করার জন্য ডাকা হয়, তাহলে একজন ইমানদার, একজন মুসলিমের করণীয় হলো অস্বীকার না করা, বরং সেখানে গিয়ে সাক্ষী হওয়া। তো সাক্ষী হলে এখানে উপকারটা কি? এই যে দুইজন মুসলিম ভাইয়ের মধ্যে একটা আদান প্রদান হলো, তাদের মধ্যে কখনো ঝগড়া ঝামেলা হলে আমার দ্বারা মীমাংসা হবে, এখানে এই যে কল্যাণকর কাজটা আমার দ্বারা হলো। এই জন্য মূলত উচিত নয় যে যাব না, বরং কলহ বিবাদ এটা মীমাংসা করে দেওয়াও একজন মুসলিমেরই বৈশিষ্ট্য। ঠিক আছে? সুতরাং যদি আমাদের এরূপ কখনো সুযোগ আসে নির্ভরযোগ্য কোনো জায়গায়, তাহলে অবশ্যই আমরা সাক্ষী হব ইনশাআল্লাহ।
আল্লাহর উপরে ভরসা করেই হবো ইনশাআল্লাহ। সমাজে যদি সবাই ভয় পেয়ে ন্যায় কাজ থেকে দূরেই সরে যায়, তাহলে ন্যায় প্রতিষ্ঠিত হবে কবে? এর জন্য একটু চেষ্টা করা দরকার। আর না ঠকলে তো মানুষ শেখে না। একের পর এক দেখেন, আমরা যত ভয় পাবো তত ভয় আমাদেরকে আঁকড়ে ধরবে। আর ভয় না পেয়ে যদি সামনে এগিয়ে যাই, ইনশাআল্লাহ দেখা যাবে একদিন দুই দিন করতে করতে বহু মানুষ সংশোধন হয়ে গেছে। এবার আসেন আয়াতের শুরুর যে গুরুত্বপূর্ণ অংশটি দেখুন। লেনদেন যতই ছোট হোক বা বড় হোক, লেনদেনের এই বিষয়বস্তুগুলো আমাদের মেনে চলা উচিত না। আমরা মনে করছি যে 500 টাকা ধার, এবার লিখে রাখার কি দরকার, সাক্ষী রাখার কি দরকার? আয়াত কিন্তু আমাদেরকে এটা বলছে না। ধার ছোট হোক বা বড় হোক, আমাদের নিজেদের কল্যাণের জন্য আমাদের এটা লিখে রাখা এবং মেনে চলা উচিত। এটাই মূলত এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। এইবার দেখুন সমাজের বাস্তব চিত্রটা, যেটা একটু আগে বললাম, প্রভাবশালী কারো দ্বারা সাক্ষীও ক্ষতিগ্রস্ত হতে পারে, লেখকও ক্ষতিগ্রস্ত হতে পারে। হতে পারে কিনা মনে হয়? কি হতে পারে? প্রভাবশালী কোনো ব্যক্তি সাক্ষীকে ভয় ভীতি দেখিয়ে বা কিছু দিয়ে তাকেও কিন্তু পরিবর্তন করে নিজের পক্ষে কাজ করানোর চেষ্টা করতে পারে। আবার লেখককেও করাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারেও সতর্ক করেছেন। এদের ক্ষতি করা যাবে না কোনোভাবে। ওয়ালা ইউদাররু কাতিবুন ওয়ালা শাহিদ, অর্থাৎ লেখক ও সাক্ষীর কোনো ক্ষতি না করা, এটা আমাদের প্রতি নির্দেশ। তাহলে লেখকটা আমার প্রয়োজনেই তো কাজটা করছে, তাহলে আমার উপকারে করছে না? সাক্ষীটা তো আমার উপকারে করছে, আমি কেন ক্ষতি করবো ভাই? তার উচিত নয়। বরং এমনও হতে পারে যে আমাদের কল্যাণকর কাজের জন্য তাদের হেল্প নিচ্ছি, বরং তাদেরকে আমরা মজুরি দিব, এমন হতে পারে। কিন্তু ক্ষতি করার কোনো সুযোগ, তাদেরকে বিব্রত করার কোনো সুযোগ, বা তাদেরকে কোনো বিষয়ে প্ররোচিত করে আমার নিজের পক্ষে কিছু করাবো, এটা উচিত নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ রাখেননি। এটা অন্যায়, এটা জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, আর যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো তবে তা হবে তোমাদের সাথে অনাচার, গুনাহের কাজ। অর্থাৎ সাক্ষীকে, লেখককে যদি আমরা কোনো কিছু করি এইরকম অন্যায় ভাবে, তাহলে এটা হবে তার প্রতি অনাচার, এটা জুলুম, এটা হলো পাপের কাজ। সুতরাং এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে ঋণ দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ কিছু করণীয় বিষয় জানলাম। এবার আসেন 3 নম্বর বিষয় হচ্ছে অবকাশ দেওয়া ও ক্ষমা করা। ঋণ দাতার করণীয়। ঋণ যিনি দিবেন তিনি আরো 2টা কাজ করতে পারেন। কি? অবকাশ দেওয়া। একজন ব্যক্তি ঋণ নিয়েছেন, আজকে শুক্রবার পরিশোধ করার দিন, লোকটা আজকে পারলো না, আমি তাকে 2 দিন অবকাশ দিলাম, আপনি 2 দিন পরে পরিশোধ করেন, বাড়িয়ে দিলেন, এটা অবকাশ দেওয়া। আর একজন ব্যক্তিকে আপনি ঋণ দিয়েছেন, এতটাই অভাবগ্রস্ত যে সেই লোকের দিন এনে দিন খেয়েও দিন যাচ্ছে না, এরকম একটা অবস্থা, আপনার ঋণ পরিশোধ করতে পারছে না। আপনার আছে ওর 500-1000 টাকায় আপনার কোনো সমস্যা নেই, চলে গেলে আপনি তাকে ক্ষমা করে দিলেন, এইটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। হাদিসটি শুনুন, সহিহ বুখারী 3451 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পূর্ববর্তীদের মাঝে জনৈক ব্যক্তির নিকটে ফেরেশতা আসলেন জান কবজ করার জন্য। তো তাকে বলা হলো যে তোমার কি কোনো ভালো কাজ আছে? তখন লোকটি বলল, না আমার কোনো ভালো কাজ নেই। তো তুমি একটু চিন্তা করে দেখো, একটু খেয়াল করে দেখো কোনো ভালো কাজ আছে কিনা, একটু দেখো। তখন লোকটি বলল, আমার একটি জিনিস শুধু মনে পড়ছে বা আমার মনে আছে, সেটি হলো আমি দুনিয়াতে মানুষের সাথে ব্যবসা করতাম, অর্থাৎ ঋণ দিতাম, আদান প্রদান করতাম। তো সেই ক্ষেত্রে আমি ঋণ আদায়ের জন্য তাগাদা দিতাম, সংকেত দিতাম, তাগাদা দিতাম। তো যখন কেউ আদায় করত, যদি আদায় করতে না পারে সচ্ছল ব্যক্তি, আমি তাকে সময় দিতাম। সচ্ছল ব্যক্তি টাকা পয়সা আছে কিন্তু ঋণটা আদায় করতে পারছে না, তা আমি একটু তাকে অবকাশ দিতাম, একটু সময় দিতাম। আর যে ঋণ পরিশোধ করতে পারতো না, অসচ্ছল অভাবী মানুষ, আমি তাকে ক্ষমা করে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করালেন। দেখেন ঋণটা কি করেছেন। লোকটাকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমার কি কোনো ভালো কাজ আছে? মনে করে দেখো। মনে করতে করতে এতটুকু মনে পড়েছে যে ঋণ আদান প্রদানের ক্ষেত্রে সচ্ছল ব্যক্তির ঋণ নিয়েছে কিন্তু পরিশোধ করতে পারছে না, তাকে সুযোগ করে দিয়েছে, যে অবকাশ দিয়েছে, আপনি একটু 2 দিন পরে দিন, 5 দিন পরে দিন। আর যে পারছেই না তাকে ক্ষমা করে দিয়েছে।
2-5 টাকা যা আছে ঋণ আছে ক্ষমা করে দিয়েছে। সফলতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। আরেকটা হাদিস দেখেন, আমরা জানি আরশের ছায়ানিচে কয় শ্রেণীর লোক স্থান পাবে? আজকে ওই 7-এর বাইরে আরেকটা হাদিস শুনে নেন। 7 শ্রেণীর বাইরেও আরশের ছায়ানিচে স্থান পাবে এমন ব্যক্তি আছে। একটা হাদিসে, যেটা সহিহ বুখারী 660 নম্বর হাদিস, সেই হাদিসে আমরা জেনেছি আরশের ছায়ানিচে স্থান পাবে 7 শ্রেণীর মানুষ। কিন্তু ওই 7 শ্রেণীর বাইরে আরো মানুষ আছে যারা আরশের ছায়ানিচে স্থান পাবে। আজকের আলোচনার সাথে সম্পৃক্ত হাদিসটি শুনে নেন। সুনান আত-তিরমিজি 1306 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আনযুরা মু'সিরান আও ওয়াদা'a লাহু আদাল্লাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি তাহতা দিল্লি আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই লোক অভাবী ঋণগ্রস্তকে সুযোগ প্রদান করে, অভাবী ঋণগ্রস্তকে সুযোগ প্রদান করে অথবা ঋণটাকে মাফ করে দেয়, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সেই দিন তার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তাহলে কে স্থান পাচ্ছে? ওই যে 7 শ্রেণী, ওর বাইরে কিন্তু ওই 7 শ্রেণীর মধ্যে কে লোক ছিল না। যাদের মুখস্থ আছে তারা সহজে বুঝতে পারবে। 7 শ্রেণীর মধ্যে কিন্তু এই ঋণদাতা নেই। কিন্তু এই হাদিসে আমরা জানলাম যে ঋণ যিনি দিবেন তিনি যদি কোনো অভাবী ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেন, সময় দেন ঋণ পরিশোধের জন্য, অথবা ঋণটাকে মাফ করে দেন, তাহলে সফলতাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যেখানে তার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে এই ঋণদাতা ব্যক্তিকে স্থান দিবেন। তাহলে ঋণদাতার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সে ঋণ পরিশোধ করতে পারছে না এমন ব্যক্তিকে ক্ষমা করে দিবে অথবা অবকাশ দিবে, দিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারে। সুতরাং এটাও ঋণদাতার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। 4, ঋণদাতার জন্য গুরুত্বপূর্ণ একটি করণীয় বিষয় হচ্ছে দীর্ঘ সময়ের জন্য ঋণ না দেওয়া, স্বল্প সময়ের জন্য ঋণ দিবেন। যাকে ঋণ দিবেন অল্প সময়ের জন্য দিবেন। যিনি ঋণ নিবেন তারও উচিত অল্প সময়ের জন্য নেওয়া। কেন? আমাদের মরণ কখন হবে এটা কিন্তু আমরা জানি না। আমরা অনেক মানুষ আছি এখানে, কোথায় দোকানে বাকি খেয়েছি, কোথায় কার কাছে ঋণ করেছি, পরিবারের লোকে পর্যন্ত জানে না। তাহলে আপনি চিন্তা করুন তো ব্যাপারগুলো। আমি মারা যাব, আমার সন্তান জানেই না আমার বাবা কার কাছে ঋণ করেছে, তা আমার ঋণটা পরিশোধ করবে কিভাবে? তাহলে ঋণের সাথে তো আমি ঝুলন্ত অবস্থায় থেকে যাচ্ছি। ব্যাপারটা অনেক ক্ষতিকর হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের এটাও উচিত হবে যে ঋণের বিষয়গুলো তো বাড়ির লোকদের জেনে রাখা, কার কাছে কি নেওয়া হয়েছে না হয়েছে। জানাজার আগে ঋণ নিয়ে কথা বলতে হয়, কতটা গুরুত্বপূর্ণ বিষয়। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েননি, ঋণ নিয়ে, ঋণের ব্যাপারে সন্দেহ আছে, ঋণ নিয়ে কথা বলতে হচ্ছে জানাজার শুরুতে। কেন? ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণ পাওনাদাররা যদি এখন পর্যন্ত তাকে অনুমতি না দেয় অথবা তার ঋণ পরিশোধের দায়িত্ব যদি কেউ না নেয়, জানাজা হচ্ছে না। এত গুরুত্বপূর্ণ বিষয় ঋণ। এই ঋণ আমি কখন মারা যাবো আমি জানি না, আমার উচিত হবে যে আমি ঋণ নিয়েছি কোথায় থেকে আমার সন্তানদের একটু নলেজে থাকা দরকার, আমার স্ত্রীর জানা দরকার, আমার পরিবারের লোকের জানা দরকার, এবং ঋণ যেন অল্প সময়ের জন্য হয় যাতে পরিশোধ করা এবং ঋণ দাতার জন্য এটা সহজ হয়। এই বিষয়টাও আমাদের একটু খেয়াল রাখা উচিত। খুব সংক্ষেপে কথা বলছি। এইবার আসেন আমরা ঋণ যারা নিই, গ্রহীতা, তাদের জন্য কিছু করণীয় কাজ। 1, সময় মতো ঋণ পরিশোধ করা। অর্থাৎ এই যে ওয়াদাটা দিয়েছি যে আমি 7 দিনের শর্তে ঋণটা নিলাম, আমি 7 দিন পরে পরিশোধ করব, সাধ্যমতো চেষ্টা করে ঋণটা পরিশোধ করার জন্য। আমাদের স্বভাব হয়ে গেছে ওই দিন দিতে পারছি না, এখন পালিয়ে বেড়াও। কেন ভাই দিতে পারছি না? লোকটার সাথে একটু দেখা করি। ভাই আমি 500 টাকা আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, আজকে আমার পরিশোধ করার কথা ছিল, আমি হঠাৎ করে এই সমস্যায় পড়ে গেছি, আজকে দিতে পারছি না, আমাকে 2টা দিন সময় দেন ভাই। কোন সমস্যা আছে? লোকটা খুশি হবে না? আপনি দিচ্ছেন না, ডেট পার হয়ে গেছে, দেখাও করছেন না, পালিয়ে বেড়াচ্ছেন। ব্যাপারটা কেমন হলো? দেখা করে একটু সুন্দরভাবে কথা বললেই একজন মানুষ তো ভাই আপনার সাথে যে উঠা বসা করে, আপনি যার কাছে ঋণ পেয়েছেন আপনাকে চিনে জানে বলেই তো ঋণটা দিয়েছে, তাহলে আপনার এইটুক কথা কি সে শুনবে না? বরং এই মিষ্টি করে 2টি কথা বলা বা আপনার অপারগতা প্রকাশ করলেই তো সে বরং খুশি হয় এবং আপনাকে একটা দিন সময় বাড়িয়ে দিতেই পারে। কিন্তু আমরা কি করছি? আমরা পালিয়ে বেড়াচ্ছি। এটা উচিত নয় ভাই, এটা উচিত নয়। জোর জবরদস্তি ছাড়াই আমাদের উচিত ঋণগুলো পরিশোধ করা।
আমি হাদিসটা বলেই সামনে আগাই। সুনান ইবনু মাজাহ 2426 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি একটু সামনে এগিয়ে আসেন, ভাইয়েরা পিছনে দাঁড়িয়ে আছে, একটু ফাঁকা জায়গা পূরণ করেন যাতে ওনারা বসতে পারেন। শেষ করে দেবো ইনশাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না। আমি যখন এই আলোচনা রেডি করতে গেছি তখন আমারই অনেক কিছু পড়া হয়ে গেছে। কারণ আমরা যখন একটা আলোচনা রেডি করি 1 ঘন্টা বলার জন্য, সেই আলোচনা শুধু 1 ঘন্টার কথা কিন্তু আমরা পড়ি না, কত পৃষ্ঠা পড়ে আপনাদেরকে এতটুকু সময়ের জন্য লেখাগুলো রেডি করি, এটা আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ সব কথা তো এখানে বলবো না, যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে নিয়ে আসতে হবে। তো ততটুকুর জন্য এই পরিশ্রমগুলো আমাদেরকে করতে হয়। সুতরাং আমি শেষ করে দেবো, আর 3-4টা পয়েন্ট আছে ঋণ গ্রহীতার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের একটা অংশে বলছেন, উলাইকা খিয়ারুন নাসি ইন্নাহু লাকুদ্দিসাত উম্মাতুন লা ইয়াখুযু যায়িফু ফিহা হাক্কাহু গায়রা মুতাআতাইন। উত্তম লোকেরা এমনই হয় যেই জাতির মাঝে, যেই জাতির দুর্বল লোকেরা জোর জবরদস্তি ছাড়া তাদের পাওনা পরিশোধ করতে পারে না, সেই জাতি পবিত্র হতে পারে না। কিন্তু আমাদের অবস্থা কি দেখেন তো, জোর জবরদস্তি ছাড়া ঋণ পরিশোধ হয় কয়জনার? কয়জন মানুষ ঋণ পরিশোধ করে? আজকে যদি আমি আপনাদেরকে একটু সামনে বাড়িয়ে নিয়ে যাই, হালখাতার কথা যদি বলি, আপনাদের এলাকায় হালখাতা হয়? হালখাতা জায়েজ হয়ে গেছে না আমাদের? আমি বাকি খাইলাম, আমি আবার মিষ্টি খাবো, আমি আবার বিরিয়ানি পোলাও খাবো, খেয়ে টাকা পরিশোধ করব। কেন ভাই? আমার প্রয়োজনে লোকটা আমাকে বাকি দিয়েছে, আমার কি উচিত নয় যে আমি তার ঋণটা পরিশোধ করে দেব? হাল খাতার অপেক্ষায় আছি, কবে গরুর গোশত খাওয়াবে সেই দিন পরিশোধ করব। এটা উচিত নয় ভাই। যারা দিনদার ভাই আছেন আজকে বোঝার চেষ্টা করবেন, এটা উচিত নয়, হাল খাতা করাই উচিত নয়। একজন ব্যক্তি 1 লাখ টাকা বাকি দিয়েছে, 50,000 টাকা খাওয়া টাকা উঠাতে হচ্ছে, কি লাভ হলো বলেন? 1 লাখ টাকা ঋণ যাদেরকে বাকি দিয়েছে তাদেরকে আবার 50,000 টাকা খাওয়াচ্ছে। আপনি আমি খাচ্ছি আবার ঋণ পরিশোধ করছি। কেন? টাকাটা থাকতে হবে না নিজের ভেতরে? আমি ঋণ নিয়েছি, আমার ঋণ পরিশোধ করা কর্তব্য, এবং তার প্রতি তো আমার কৃতজ্ঞতা বোধ থাকা প্রয়োজন যে আমার অভাব অনটনের লোকটা আমাকে বাকি দিয়েছে, তেল বাকি দিয়েছে, লবণ বাকি দিয়েছে, চাউল বাকি দিয়েছে, আমি কেন তার দোকানে আবার খেয়ে দিয়ে টাকা পরিশোধ করতে হবে? কেন আমার পিছনে তাকে ঘুরতে হবে? আমার দায়বদ্ধতা, ঋণটা আমাকে পরিশোধ করা উচিত। আজকে যিনি ঋণ দিচ্ছেন তিনি ঘুরে বেড়াচ্ছেন ঋণ গ্রহীতার পিছনে, কবে লোকটা ঋণ পরিশোধ করবে? আশ্চর্য ব্যাপার। কেন ভাই? ঋণ আমি নিয়েছি, আমার টাকাটা থাকা দরকার, আমার কৃতজ্ঞতা বোধ থাকা দরকার যে এই লোকটা আমার প্রয়োজনে আমাকে 1000 টাকা ধার দিয়েছে, আমার উচিত আমার হাতে টাকা আসলে আগে তার টাকা পরিশোধ করা, এটা তো আমার উচিত। কিন্তু আমরা বিপরীত হয়ে গেছি। এই জন্য দেখবেন ধার দেনা দেওয়ার লোকের পরিমাণ কমে গেছে, এখন আর লোকেরা ধার দিতে চায় না। এই জন্য মানুষ কিস্তিতে চলে যাচ্ছে, ওই 5,000 টাকার জন্য কিস্তিতে যাচ্ছে। কেন যাচ্ছে? 5,000 টাকা কেউ দিচ্ছে না, যে কেন দিবে? আপনি ঠিকঠাক পরিশোধ করছেন, কিস্তি ঠিকই পরিশোধ করেন। কেন? হয়তো হয় আপনার জমি জায়গা বাড়িঘর বাজেয়াপ্ত হবে, ওই দখল করে নিয়ে নিবে, আর নইলে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে পুলিশে। এই তো অবস্থা। আপনি কি করছেন? সপ্তাহ তো ঠিকই কিস্তি দিচ্ছেন, তাহলে অন্য লোকের কাছ থেকে আপনি সুদমুক্ত ঋণ কেন পরিশোধ করছেন না ভাই? ও উনি চাপ দিতে পারছেন না, উনি ওই পুলিশে অ্যারেস্ট করার দলিল করেন এই জন্য? কেন এত দুর্বলতা কেন ভাই? আমাদের উচিত জোর জবরদস্তি নয়। ঋণ দাতা যেমন সুযোগ দিচ্ছেন, আগের হাদিসগুলো আমরা শুনলাম, ঋণ গ্রহীতারও তো কর্তব্য যে আমি যত দ্রুত পারি, আমি যদি ডেট শেষ হওয়ার আগেই, অর্থাৎ আমার যে নির্ধারিত সময় আমি নিয়েছি ওর আগেই যদি আমার সামর্থ্য আমি ফিরিয়ে দিব, কোন সমস্যা আছে? তাহলে কি এই সমাজে ঋণদাতা লোকের অভাব হতো? ঋণ চাওয়ার জন্য কি মানুষ খোঁজা লাগতো? কার কাছে গেলে পাবো? এমনও ব্যক্তি আছে ঋণ নিতে নিতে এক একজনকে এক এক ভাবে ঠকানোর কারণে ঋণ নিতে নিতে এখন আর জায়গায় পাচ্ছে না কার কাছে গেলে ঋণ পাবে। এমন ব্যক্তিও আমাদের সমাজে অভাব নেই। কি এমন হলো এটা? অথচ এটাকে আমাদের নিত্য প্রয়োজনীয় বিষয় নয়? আমাদেরকে সাহায্য সহযোগিতা করার সব মানুষ যদি হারিয়ে যায়, তাহলে বলেন আগামীতে আমরা কে কার বিপদে এগিয়ে যাব বলেন? সম্মানিত উপস্থিতি, আমি একটু সতর্ক হই। এই কথাগুলো যদি আমরা মেনে চলি, লাভটা কার? আমাদের লাভ। মানবো না, আমাদের ক্ষতি। সুতরাং সতর্ক হই। বনী ইসরাইলের একটা ঘটনা আপনাদের সবার জানা আছে আশা করি। সহিহ বুখারী 1498 নম্বর হাদিস। এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে 1000 দিনার ধার চেয়েছিল। তো চলে যাওয়ার পরে এই ব্যক্তি যে নির্ধারিত যে সময় নিয়েছিল, তো এই নির্ধারিত দিনের ধারটা পরিশোধ করার জন্য সমুদ্র পাড়ে এসেছে।
কিন্তু কোনো নৌযান নেই, পারাপারের কোনো ব্যবস্থা পায়নি। তার ভেতরে কতটা তাগাদা ঋণ পরিশোধের, আল্লাহর উপরে ভরসা করে একটা কাঠের খণ্ড নিয়ে কাঠের ওই খণ্ডের ভিতরে কাঠ চিরে ওই টাকাটা ঢুকিয়ে দিয়ে একটা পত্র লিখে পাঠিয়ে দিয়েছে। আর এইদিকে যিনি ঋণ দিয়েছিলেন তিনিও সমুদ্র পাড়ে যে অপেক্ষা করছেন যে আজকে লোকটার আসার কথা। দেখেন, নির্দিষ্ট একটা ডেট ছিল, উনি আসবেন এটা দাতা আগেই বুঝতে পারছেন, দাতা গিয়ে সমুদ্র পাড়ে অবস্থান করছেন। তো কিছুক্ষণ পরে ওই সমুদ্রের মধ্যে কাঠের খণ্ডটি উনি দেখতে পান এবং বাড়ির জ্বালানি হবে মনে করে উঠিয়ে নিয়ে চলে আসেন। এসে ওটা চিরে দেখে তার যে ওই যে পাওনাটা যেটা তিনি ধার দিয়েছিলেন সেটা সাথে একটা পত্র আছে। আপনি বিষয়টা উপলব্ধি করেন তো, 1000 টাকা কি আমরা সমুদ্রে ছেড়ে দিতে পারি? নৌকা না পেয়ে নদীতে ছেড়ে দিব? আমরা দেব না। ঠিক আছে, তার দেওয়া না দেওয়ার হিসাবটা পরে করছি, উচিত হয়েছে কি না হয়েছে সেটা আমরা বিবেচনা করছি না, যেহেতু এটা একটা হাদিস, বুখারীর হাদিস। আমরা এইটা একটু বিবেচনায় নিই যে এই ঋণ গ্রহীতার মনের মধ্যে কিরকম উত্তেজনা, কিরকম তাগাদা ছিল ঋণটা পরিশোধের ব্যাপারে। এই ঘটনায় কিন্তু অন্যান্য বর্ণনায় এটাও এসেছে, দ্বিতীয়বার কিন্তু লোকটা আবার 1000 দিনার নিয়ে এসেছিলেন, এসে বলছেন যে আপনি এটা গ্রহণ করুন। সঠিক সময়ে পৌঁছাতে পারি নাই, তার ভেতরে সন্দেহ যে আমার ওইটা পৌঁছেছে কিনা, সমুদ্রে ছেড়ে দিলাম, কোথায় যেতে পারে, তখন ঠিক ঠিকানা আছে। তখন ঋণদাতা বলছেন আমি তো পেয়ে গেছি। আপনি চিন্তা করুন তো, মনে করেন 2 জন আছে উত্তর আর দক্ষিণে, আর সমুদ্রের স্রোত যাচ্ছে পূর্ব দিকে, কাঠখণ্ডটা কোন দিক যাওয়ার কথা? স্রোতের সাথে পূর্ব দিকে চলে যাওয়ার কথা নয়, অথচ ঋণ দাতার হাতেই পৌঁছালো। আচ্ছা, খড়ি কি শুধু ঋণ দাতারই প্রয়োজন ছিল না আশেপাশে আরো লোকের প্রয়োজন ছিল? তারই চোখে পড়লো। এই যে আল্লাহর উপরে ভরসা করে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভরসার প্রতিদান দিয়েছেন। আমি বোঝাতে চাচ্ছি এই ঘটনা থেকে যে একজন ব্যক্তি ঋণ নিয়ে চলে গেছেন, তার ভেতরে যে তাগাদা আমার ঋণ পরিশোধ করতে হবে সেটা কি আমাদের মধ্যে আছে? একবার পাঠালেন, পৌঁছেছে কিনা সন্দেহ হচ্ছে, কারণ কাঠখণ্ডের মধ্যে দিয়ে পানিতে ছেড়ে দিয়েছি, তাই দ্বিতীয়বার আবার তিনি ওইভাবে টাকা নিয়ে তার কাছে পৌঁছালেন। ঋণদাতা বলছেন আমি তো পেয়ে গেছি ওইটা। তখন তিনি যেটা নিয়ে এসেছিলেন দ্বিতীয়বার সেটা নিয়ে বাড়িতে ফিরে চলে গেলেন। আমাদের ওই তাগাদা নেই। আমরা 100 টাকা ধার নিলে সেটাকে পরিশোধ করার জন্য অনীহা প্রকাশ করি, দূরে দূরে ঘুরে বেড়াই, যাতে দেখা সাক্ষাৎ না হয় সেই চেষ্টা করি। অথচ আমাদের উচিত হলো ঋণটা দ্রুত পরিশোধ করে দেওয়া। এইবার দেখুন, যাদের সচ্ছলতা আছে, অভাব অনটন নেই, ঋণ নিয়েছি পরিশোধ করছি না, ক্ষমতা আছে ঋণ পরিশোধ করার, এর পরেও করছি না, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 2287 নম্বর হাদিস, মাতলুল গনিকি যুলমুন, ধনী ব্যক্তির ঋণ পরিশোধে গড়িমসি করা জুলুম। অর্থাৎ ঋণ গ্রহীতা যদি সামর্থ্যবান হয়, সচ্ছল হয়, টাকা পয়সা আছে, ঋণ নিয়েছে কিন্তু পরিশোধ করছে না, আছে পরিশোধ করার ক্ষমতা আছে, দিচ্ছে না, ঘোরাচ্ছে, পিছনে পিছনে ঘোরাচ্ছে ঋণদাতাকে, এটা ঋণদাতার প্রতি জুলুম, অত্যাচার। ঋণ নিয়েছি, আমার সামর্থ্য আছে, ঋণ তো পরিশোধ করা উচিত ছিল কিন্তু করে নাই। এবার আসুন, তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে ঋণ পরিশোধ করার ব্যাপারে তাগাদা থাকা, যারা ঋণ আমরা নেব। 2, ঋণ পরিশোধের নিয়তে ঋণ নেওয়া। আমি ঋণ নিচ্ছি, আমার উদ্দেশ্য থাকতে হবে ঋণটা আমি পরিশোধ করব। এখন যদি উদ্দেশ্য হয় যে আমি ঋণ নিচ্ছি একটু মেরে খেতে পারলে একজন করে চলছে তো চলুক, এরকম যদি উদ্দেশ্য হয়, দেখুন স্পষ্ট ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমাদেরকে এই বিষয়ে। সহিহ বুখারী 2387 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, যে ব্যক্তি মানুষের সম্পদ মাল ধার নেয় পরিশোধ করার উদ্দেশ্যে, আদাল্লাহু আনহু, আল্লাহ তার তা পরিশোধ করার ব্যবস্থা করে দেন। এখন উদ্দেশ্য যদি খারাপ হয়, আমি নেব, মেরে খাবো, নষ্ট করব, মানে এই লোকের আমি ঋণটা পরিশোধ করবো না, এরূপ যদি উদ্দেশ্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ, আর যে তার ন্যায় বিনষ্ট করার জন্য আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন। আমরা যদি এমন হয় যে ঋণ নিচ্ছি পরিশোধ করব না, মেরে খাবো, তাহলে কি হবে? আমরা ধ্বংস হয়ে যাব। আর ঋণ নিচ্ছি পরিশোধ করব এই নিয়াতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দিবে ঋণটা পরিশোধ করার। 3, ঋণ পরিশোধ না করলে কি ক্ষতি হবে?
ঋণ নিলাম, পরিশোধ করলাম না, এখন তো গুরুত্ব দিচ্ছি না, এর ক্ষতিটা কি? সুনান ইবনে মাজাহ 2413 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু, মুমিন ব্যক্তির রূহ তার ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ তা পরিশোধ করা হয়। ঋণ পরিশোধ না করা পর্যন্ত মুমিন ব্যক্তির রূহ তার ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকছে। ঋণ এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতির কারণ। দেখুন, ইহকালীন জীবনে তো মানুষের সাথে বিশ্বস্ততা নষ্ট হচ্ছেই, পরকালীন জীবনে আমাদের এর জন্য কত বড় ক্ষতি হতে পারে। দুনিয়াতে টাকা পয়সা আছে, ধার পরিশোধ করলাম, যা করলাম করছি, করছি। আখিরাতে কি আছে? আমাদের টাকা থাকবে, ধন সম্পদ থাকবে, দিনার দিরহাম কিছু থাকবে না, স্বর্ণরূপ কিছু থাকবে না। তখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইবনে মাজাহ 2414 নম্বর হাদিসে বলেছেন, আমি সময় স্বল্পতার জন্য আরবিটা বলছি না, কোন ব্যক্তির জিম্মায় যদি 1 দিনার অথবা 1 দিরহাম পরিমাণ ঋণ থাকা অবস্থায় মারা যায়, এক টাকা ঋণ রেখে মারা গেছে, 1 দিনার 1 দিরহাম ঋণ রেখে মারা গেছে, এই ব্যক্তির কিয়ামতের দিন ঋণ পরিশোধ করা হবে তার নেকি দিয়ে, সৎ কর্ম দিয়ে। এই যে সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, কুরবানি দিয়েছি, এই নেকি দিয়ে আল্লাহ ওই ঋণ পরিশোধ করবেন। কেন? কিয়ামতের দিন দিনারও থাকবে না, দিরহামও থাকবে না, টাকা পয়সা থাকবে না, ঋণ পরিশোধ হবে কি দিয়ে? কিয়ামতের দিন নেকি দিয়ে। তাহলে বলেন, যা নেকি করছি তা যদি সবই চলে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? সুতরাং এটার জন্য সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। একজন শহীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য বাধাগ্রস্ত করবে ঋণ, অথচ শহীদ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা। সুনান আন-নাসাই 4684 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, এরপরে এই লোকটা যদি ঋণগ্রস্ত অবস্থায় শহীদ হয়, ঋণ আছে, শহীদ হয়েছে, জীবিত হয়েছে, শহীদ হয়েছে, 3 বার শহীদ হলো, কিন্তু কি আছে? ঋণ আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ শহীদ হলো, আটকিয়ে দিল কিসে জান্নাতে প্রবেশ করা হতে? ঋণ। তাহলে শহীদের যেখানে জান্নাতে বিনা হিসাবে যাওয়ার কথা, সেখানে শহীদ জান্নাতে যেতে পারছে না, ঋণ তাকে আটকিয়ে দিচ্ছে। তাহলে আমরা বাঁচবো কিভাবে বলেন? সর্বশেষ পয়েন্ট আজকের আলোচনার, ঋণ যিনি গ্রহণ করবেন তার উচিত ঋণদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। কিভাবে করবে? সুনান আন-নাসাই 4683 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করছেন যে তিনি এক ব্যক্তির নিকট থেকে 40,000 দিরহাম ধার নিয়েছিলেন। তো যখন তার নিকট সম্পদ আসলো, মাল আসলো, তখন তিনি তা আদায় করলেন, অর্থাৎ ঋণটা পরিশোধ করলেন। করার পরে বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তোমার পরিবার এবং সম্পদে বরকত দান করুন। কার জন্য দোয়া করছেন? যিনি, যার কাছ থেকে ঋণ পেয়েছিলেন। আমরা কি দোয়া করি? আমাদের উচিত যিনি ঋণ দিলেন, যার কাছে ঋণ পেলাম, সেই দাতার কল্যাণের জন্য দোয়া করা, তার পরিবারের জন্য, তার সম্পদের জন্য দোয়া করা, কেননা তিনি আমার অভাব অনটনে আমাকে সাহায্য করেছেন ঋণ প্রদান করে। ইন্নামা জাযাউস সালাফিল হামদু ওয়াল আদাউ, ঋণের বিনিময় এই যে লোক, অর্থাৎ ঋণ গ্রহীতা ঋণ দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে আর ঋণটা পরিশোধ করবে, এটাই হচ্ছে ঋণ গ্রহীতার কৃতজ্ঞতা প্রকাশ। তাহলে আমাদের করণীয় হচ্ছে ঋণ যেমন পরিশোধ করব, পাশাপাশি তিনি যে আমার উপকার করলেন এর জন্য সেই ব্যক্তির জন্য দোয়া করা উচিত। একজন ব্যক্তি আপনাকে পানি পান করিয়েছে, আপনি জাযাকাল্লাহু খায়রান বলেন, এটা আপনার কৃতজ্ঞতা প্রকাশ। এবং আপনি থ্যাঙ্কস দিলে তোর কোনো উপকার নাই, ধন্যবাদ বললে উপকার নেই, কিন্তু সে যে আপনাকে পানি পান করালো এর জন্য আপনি আল্লাহর নিকটে তার জন্য উত্তম প্রতিদান কামনা করলেন, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করছিলাম যে ঋণ আমরা প্রতিনিয়ত আদান প্রদান করি, কিছু নীতিমালা আমাদের